হ্যালো এভরিওয়ান। তো তোমরা আশা করি ক্যাপশনটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, তো আজকে আমি চলে এসেছি খিরাইতে। তো পুরো ব্লগটা দেখতে হবে এবং পুরো ডিটেলসটা তোমরা কিভাবে যাবে বা সেখানে কীরকম কী কস্ট, তো সব কিছু পুরো ভিডিওতে বলা আছে। তো তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি প্রথমে লিলুয়া থেকে ট্রেন ধরে চলে গেছি হাওড়ায়। তো আমি বর্ধমান কট ধরে গেছিলাম। দেন আজ আমি সকালে 9:45-এর ট্রেনটা ধরেছিলাম, মেদিনীপুর লোকাল, যেটা হাওড়া থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। এই ট্রেনগুলো মোটামুটি 13 নম্বর, 12, 11 বা 15 এইগুলোর মধ্যে থেকেই দেয়, যেহেতু এটা সাউথের লাইনের ট্রেন। তো আমি আর আমার এক অফিস কলিগের ফ্যামিলি তারা গেছিলাম আমরা। তো এটা হচ্ছে তারই মেয়ে। তো আমরা ট্রেনে করে চলে গেছিলাম, যেহেতু মানে এত তাড়াতাড়ি শীতকাল, সকালে উঠে যেতে হয়েছিল। তো তো যেহেতু আমরা রবিবার দিনকে গেছিলাম, কারণ যেহেতু একটা দিনই সপ্তাহে ছুটি পাই, আর সেই দিনটা গেছিলাম। আর তার মধ্যে ওই দিন ছিল প্রচণ্ড কুয়াশা, কিন্তু সকালবেলা রোদ ছিল। বাট বেলা বাড়ার সাথে সাথে এতটাই কুয়াশা হয়ে গেল যে আমরা ভাবছিলাম যে ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে না বৃষ্টি হয়ে যায়, কারণ অবভিয়াসলি ওখানে যাচ্ছি যেহেতু এতটা মানে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার যেহেতু, তো আমরা ওখানে গিয়ে বিভিন্ন রকমের ভালো ভালো ফটোশ্যুট করবো সেই ভেবেই আমরা গেছিলাম। আর সেদিন তো যেহেতু রবিবার ছিল, তো প্রচণ্ডই ভিড় ছিল, ট্রেনেও ভিড় ছিল। আমরা প্রতিবন্ধী কামরাতে উঠেছিলাম, আর খুব খিদেও পেয়ে গেছিলো, এই জন্য ঝালমুড়ি উঠেছিল, আমরা ঝালমুড়ি খেয়েছি। মানে ঝালমুড়ি 20 টাকা করে নিয়েছিল, বাট তার থেকে ট্রাস্ট মি আমরা আমাদের এদিকে মানে হাওড়াতে বা লিলুয়াতেও আমরা মানে খুব ভালো 10 টাকা ঝালমুড়ি পাই। 20 টাকা ঝালমুড়িতে সেরকম কিছুই ছিল না, পুরো মনে হচ্ছিলো যেন এর থেকে আমরা বাড়িতে ভালো মুড়ি খাই। কিন্তু কি করব, সকাল সকাল বেরিয়েছিলাম, সেরকম কিছু খাইনি। তো তাই জন্য আমরা সবাই মুড়ি নিয়ে নিয়েছিলাম, আর সেরকম কিছু ট্রেনে ওঠেও নি। আর প্রচণ্ডই ট্রেনে ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমরা এরমভাবে খেতে খেতে মজা করতে করতে চলে গেছিলাম। আর যেহেতু প্রতিবন্ধী কামরাতে উঠেছিলাম, শেষের দিকে পুরো ফাঁকাই হয়ে গেছিলো। আর মোটামুটি রবিবার তো রবিবার করে যারা যাবে তারা তো ভিড়ই পাবে। আর কারণ সবাই সানডে হলে ছুটি পায় একটা দিন, ওই দিনগুলো যেতে চায় কাজ লোকালে বা মেদিনীপুর লোকাল, এই ট্রেনগুলোই থাকে ন্যাচারালি। তো যেটা বলার ছিল, ওই দিনটা আমরা ভেবেছিলাম খুব মানে রোদ ঝলমলে থাকবে, কিন্তু মেঘলা ওয়েদার থাকার দরুন আমরা ভাবছিলাম যে আদৌ গিয়ে ওখানে নামতে পারবো কি না, কারণ দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। আর ওই দিনকেই যেন কত ঠান্ডা পড়েছিল। তো কোনো ক্রমে আমরা যাই হোক এসে পৌঁছালাম। আর আজকে তো এই ট্রেনটাও মিস করে যেতাম, খুব তাড়াহুড়ো করে এসে ধরেছিলাম। আর দেখো কতটা কুয়াশা আছে। আমরা এখানে নেমেই প্রথমে মানে ভাবছিলাম যে টোটো করে যাব না হেঁটে হেঁটে যাব, কিন্তু মানে দেখছি যে সবাই ট্রেন লাইনের গা দিয়ে হেঁটে হেঁটে পুরোপুরি যাচ্ছে, কারণ হেঁটে এখানে সত্যি বলতে খুব বেশিক্ষণ লাগে না, কারণ সবাই তো যায়। আর এই দেখো আমরা ট্রেন থেকে নামলাম, মানে এত লোকের ভিড় ছিল, মানে জাস্ট বলার মতো না। আমরা ভাবিনি, কারণ কি আমরা 2টো স্টেশন আগে পর্যন্ত ভাবছি যে ট্রেনটা ফাঁকা, অনেক লোক আগে নেমে গেছিলো, কিন্তু দেখছি যে এখানে নামতে নামতে এখানকার এত লোকাল লোকজন এসেছে, মানে ভাবা যাচ্ছে না। কারণ কলকাতা থেকে লোকজন খুবই কম আসবে এখানে, যেহেতু অনেকটাই তো দূরে পড়ে যায়। হয়তো কেউ প্রি ওয়েডিং শ্যুট বা কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়েও আসে, বাট এখানে নেমে দেখতে পাচ্ছি বা তোমরা দেখো যে কত লোকের ভিড়। মানে আমরা ভাবছি যে মানে হাঁটবো কী করে, আর ঝাঁকে ঝাঁকে লোকজন এসে যাচ্ছে, কারণ এখানে লোকাল লোকজনও প্রচুর আছে যারা আশেপাশে থাকে। আর এমনিতেও যেহেতু খিরাইটা এতটাই ফেমাস হয়ে গেছে, আমরা মানে দেখেছি সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে চলছে, বা প্রচুর মানুষ আসে ব্লগ করার জন্য, যেরকম আমিও এসেছি। তো তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে তো পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল পেয়েই যাবে খুব ইজিলি। আর সকালের দিকে মোটামুটি ট্রেন থাকে। তো এইখানে যেহেতু বিকেল মানে যতক্ষণ আলো থাকে ততক্ষণ পর্যন্তই এখানকার বাগানটা খোলা থাকে। তো এই জন্য তোমরা চাইলে, যেহেতু শীতকাল, তোমরা একটু বেলা করেও বেরোতে পারো, বাট ট্রেনে মোটামুটি মানে 2 ঘন্টা লাগেই, কারণ ট্রেনটা হাওড়া থেকে ছাড়তে ছাড়তে কার্শিয়াঙে অনেকক্ষণ দাঁড়িয়ে যায়। দেন তারপর সেখান থেকে টিকিয়াপাড়া আস্তে আস্তে তারপরে অনেকটাই টাইম নেয়। আর তোমরা যারা ভাবছো যে খাবার নিয়ে আসছি না, সকাল সকাল বেরোচ্ছি, কি খাবো কি না করব, তো আগে এখানে এত কিছুর ব্যবস্থা ছিল না, বাট এখন এখানে পুরো জমজমাট হয়ে গেছে, মনে হচ্ছে যেন চারিদিকে মেলা বসেছে, প্রচুর স্টল আছে। তো ঢুকতেই তোমরা দেখতে পাবে যে পেয়ারা মাখা বা বিভিন্ন টাইপের ফল টলও বাইরে বিক্রি হচ্ছে, ফুচকা আছে, ঠিক আছে। তো অনেক রকমের দোকান আছে, ঝালমুড়ি আছে। ইভেন যখন আমরা ঢুকছি বাগানে,
তো সেখানেও প্রচুর প্রচুর দোকান আছে, বিরিয়ানি থেকে শুরু করে এগ রোল, মানে জাস্ট বলতে গেলে একটা মেলা বসেছে, মানে শীতের মেলা আর কি। তো দেখবে অনেক দোকান আছে, চায়ের দোকানও আছে। আর যতটাই আমরা রাস্তায় সোজা বরাবর হেঁটে যাচ্ছি না কেন, আমাদের মোটামুটি 20 থেকে 25 মিনিট লেগেছিলো, যেহেতু আমরা একটু হেলতে দুলতেই গেছিলাম। সোজা রাস্তা বরাবর যেতে হবে, কোনো ডায়ে বায়ে কিচ্ছু নেই। আর মানে একটাই রাস্তা, চারপাশে মানে গাছগাছালি আছে, পরিবেশটাও ভীষণই সুন্দর, ভালোও লাগছিল। কিন্তু এটা বলবো যে মেঘলা ওয়েদার ছিল বলে আমরা খুব শান্তিভাবে ঘুরতে পেরেছি। কারণ খুব যদি রোদ থাকতো, মানে প্রচুর গরম লাগতো। কারণ প্রথমত ভেতরে তো কোথাও ঢাকা কোনো শেড তো কিছু নেই, পুরো বাগান একটা। তো সেই বাগানের মধ্যে ঘুরতে হচ্ছে। ইভেন তার ভেতরেও দোকান আছে, তোমরা দেখবে ভিডিওতে আমি বলেছি, ওখানে ভিতরে দোকানগুলো তো এত ভালো খাবার দাবার, মানে জাস্ট বলার মতো না। কারণ ওখানে লোকাল লোকই তারা রান্না করছে, রেগুলার তাদের কাস্টমার হচ্ছে, তো কোনো বাসি খাবারের কোনো ব্যাপার নেই, খাবার দাবারও ভীষণই ভালো। আর সায়ে সায়ে তো কলেজ স্টুডেন্টরা, প্রেমিক প্রেমিকারা সবাই যাচ্ছে। তো ভীষণ দেখে ভালোও লাগছে যে এত দূরে এসেছি। আর ট্রেন থেকে নামার পরেই দেখছি যে এত লোক। কারণ ট্রেনে কিছুক্ষণ আগে পর্যন্ত, মানে পাঁশকুড়া থেকে জাস্ট ভিড়টা হলো আগের স্টেশন থেকে, তার আগে পর্যন্ত ট্রেনটা ফাঁকা ছিল। তাই আমরা ভাবলাম বোধহয় আমরাই ফার্স্ট আসছি রবিবারে। বাট দেখছি না, প্রচুর লোক আছে। আর এরকম ধারে ধারে সব বিক্রি করছে মাথাতে। আর প্রত্যেকটা মানুষ, মানে বয়স্ক থেকে শুরু করে কম বয়সীরা, মানে এ টু জেড প্রত্যেকটা লোকের, ইভেন কিছু লোকের মাথাতেও ফুল ছিল গোজা। তো যাই হোক, এখানে এই হেয়ার পিনগুলো মানে বিক্রি হচ্ছিল। এগুলো আমরা সত্যি বলতে আমরা ভেতরে ফার্স্টে ঢুকে গেছিলাম মেলার ভেতর দিকে, কিন্তু ভেতরে ওগুলোর দামটা অনেক বেশি ছিল। তো আমরা আবার একটু ব্যাক করে এসে বাইরে থেকে একজন মা আর মেয়ে, ওরা ফুলের ওগুলো বানাচ্ছিল, মানে মাথাতে বাঁধার জন্য। তো আমরা আবার এখানে এলাম, কারণ ভেতরে 30-40, মানে 40 টাকা 30 টাকার ওপরে ছাড়া ছিলই না। বাট বাইরে ওরা খুব সুন্দর করে, যেরকম বলছিলাম সেরকমভাবে বানিয়ে দিচ্ছিলো। তোমরা দেখো এত সুন্দর সুন্দর যেগুলো ভেতরে মানে বানানো আছে, রেডিমেড বানিয়ে রাখা আছে, তো সেরকমই বাইরে বিক্রি হচ্ছিলো। তো আমরা যেহেতু দেখলাম যে মা মেয়ে বিক্রি করছে খুব সুন্দর টাটকা ফুল দিয়ে, তো আমরা বাইরে চলে গেছিলাম। দেন ওখান থেকে 20 টাকা করে নিয়েছিল, বেশ ভালো। কারণ মেলার ভেতরে দাম তো একটু হবেই, ওরা স্টল দিয়েছে, ওটাই তো ওদের ইনকামের জায়গা না। তো দেখো কি সুন্দর ভালো লাগছে প্রতিটা মানুষ, মানে এখানে বয়সের কোনো ব্যাপারই নেই, সবাই ফুল লাগিয়েছে। আর এটাই এখানে ট্রেন্ড, মানে তুমি যদি না পড়ো তোমাকে মনে হবে যে তুমি, মানে আমি কোথায় এসেছি, বা হয়তো সবাই তোমার দিকে তাকাবে যে হ্যাঁ মাথাতে নেই। মানে এখানে কারোর কোনো, এই ফুলগুলো এত সুন্দর আর দেখতেও এত ভালো যে যে কোনো কিছু কম্বিনেশনের সাথে, মানে যে কোনো প্রতিটা ফুল আমি যেমন নিয়েছিলাম, প্রতিটা একটা একটা করে ফুল নিয়ে সেটা মাথাতে লাগিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর এত সুন্দর। আর এদের ব্যবহারটাও এত ভালো। তোমরা চাইলে যারা যারা আসবে তারা কিন্তু অবশ্যই এদের থেকে নিতে পারো, কারণ বুঝতেই পারছো যে এদের এটাই জীবিকা। আর এই মেয়েটিও ক্লাস 10-এ পড়ে, এখনও মাধ্যমিক দেয়নি, তো মার হাতে হাতে হেল্প করছে, দেখেও খুব ভালো লাগছে। তাই জন্য ওদের এই ভিডিওটা নিয়েছিলাম। তোমরা যারা যারা যাবে চাইলে ওদের থেকে এগুলো বানিয়ে পড়তে পারো, তাহলে ওদেরও একটু হেল্প হয়। কারণ এরা বাইরে বসেছে, মেলার ভেতরে তো প্রচুর লোক আছে, বাট এইটুখানি মেয়ে যে মায়ের সাথে হেল্প করছে সেটা দেখেও ভালো লাগছে। আর ভীষণ সুন্দর ব্যবহারও, খুব সুন্দর করে যত্ন সহকারে বানাচ্ছে, আর পরিয়েও দিচ্ছে। ভালো লাগছে দেখে যে এইটুখানি বয়সে মেয়েটাও তার মায়ের পাশে দাঁড়িয়েছে, ফ্যামিলিকে সাহায্য করছে। তো দেখো আমরা দুজনে, মানে দুই বোনে পরে নিয়েছি, ওকেও খুব সুন্দর লাগছে, ও ড্রেসের সাথে ম্যাচিং করে করেছে, পার্পেল পিঙ্ক সব দিয়ে। আর আমি কনফিউজ ছিলাম যে কী পরবো, যেহেতু আমি রেড পরেছিলাম। তো আমি গোলাপি, পার্পেল, হোয়াইট এই সব কিছুর ম্যাচিং করে পরেছিলাম। জানি না কেমন লাগছিল, বাট প্রথমে মনে হচ্ছিলো যে একটু বেশি বড় বড় লাগছে ফুলগুলো, বাট পরে ছবিগুলো ওঠার পরে মনে হচ্ছিলো যে না ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না, চলে যাবে। তো দেখো ওরা খুব সুন্দর করে বেঁধে দেয়, তোমার যেরকম কমফোর্টেবল হবে, তোমার যেরকম মনে হবে ওরা ঠিক সেরকমভাবেই তোমাকে লাগিয়ে দেবে, কোনো অসুবিধা কিছু হবে না। তো দেখো আমি ঢুকতে ঢুকতে ব্লগিং করা শুরু করে দিয়েছি। কারণ প্রথমত আমার একটু লজ্জা লাগে সেলফিতে ব্লগগুলো করতে, যেহেতু আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, তো করতে তো হবেই। তো যাই হোক, আমি দেখো ঢুকছি, তখন মনে হচ্ছে যেন কেমন একটা লাগছে দেখতে, উঁচু উঁচু মাথার উপরে আছে। তো যাই হোক, দেখো ঢুকতেই কত রকমের দোকান, ফুচকা স্টল, আলু কাবড়ি, রোল, মানে সব রকমের দোকান আছে, তোমরা এখানে বসে খেতে পারবে। আর রেটটাও যে খুব বেশি তা কিন্তু নয়। আর ওপর দিয়ে তো ট্রেন যাচ্ছে, দেখতে ভীষণই ভালো লাগছে।
তো অবশেষে আমরা সবাই মানে 3 জনে মাথায় ফুল লাগিয়ে আমরা আবার এখানে এলাম। আর আমার যেহেতু প্রচণ্ডই চায়ের নেশা, তোমরা আমার শর্টস দেখলেও বুঝতে পারবে। তো আমি ঢোকার আগেই চা খেয়ে নিয়েছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম চা খেতে পারিনি। তো যাই হোক গিয়ে গরম গরম চা খেলাম, দেন তারপরে বাগানের ভিতরে ঢুকলাম। মানে ট্রাস্ট মি, তোমরা কেউ রবিবারে যেও না, কারণ রবিবারে এত ভিড় হয়, এত ভিড় হয়, আর সবারই ছুটি থাকে ওই দিনে। তো সবাই চায় একটু টাইম স্পেন্ড করবো কাছের মানুষের সাথে বা ফ্যামিলির সাথে। মানে আমাদের ঢুকতে ঢুকতেই মানে শেষে আমাদের বোরিংই লাগছিল, কারণ না ঠিক করে পা ফেলতে পারছিলাম, মানে নিজের ইচ্ছেতে হাঁটতেই পারছি না, বা যাচ্ছি তো কেউ পাশ থেকে গলে যাচ্ছে, তো কিছু লোক আমাদের আগে হয়ে গেছে, তো কিছু লোক আমরা পরে হয়ে গেছি। বাট যাই হোক সব কিছুর পরও যখন এই সিনারি ওটা দেখতে পাচ্ছি ভীষণই ভালো লাগছে, চারিদিকে এত কালারফুল একটা পরিবেশ। আর তার সাথে ওরা কিছু বাঁধাকপিও চাষ করেছে, কিছু ওদের আরও বোধহয় কোনো সবজি ওরা চাষ করেছে, যাদের জমি হয়তো আছে। এছাড়াও এখানে মানে ভেতরেও এত দোকান দিয়েছে। আর সবাই তো আমরা মানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই ভিডিও বানাতে ব্যস্ত, তো দ্যাটস ওয়াই সবাই ভিডিও করছে। কোনো রকমে আমরা দাঁড়িয়ে ঠাড়িয়ে ছবি তুলেছি। তো যেহেতু সকাল সকাল গেছিলাম, ভাবিনি যে এতটা ভিড় হয়ে যাবে, বাট তাও হয়েছে। দেখতেই পাচ্ছি এখানে কত গাঁদা ফুলের বাগান, হলুদ, রানী মানে সরি হলুদ আর হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ কালার। আর চারপাশে এত রকমের ফুল, অনেক ফুলের নামও জানি না, বাট খুব ভালো লাগছে। আমি দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম। তো সবাই আর কি মানে ছবি তুলবো যে, তার জন্য মানে লাইন লেগে গেছিলো, কারণ ফাঁকা জায়গাটা খুবই কম। এখন ভাবছি যে ওয়ার্কিং ডেজে গেলেই ভালো হতো, কারণ এই দিনটা তো এত ভিড়ই ছিল। দেখো তোমরা, মানে আমি হাঁটছি যে মানে ঠিক করে হয়তো হাঁটতেও পারছি, মানে হাঁটতে তো ঠিক করে পারছি না, ভাবছিলাম তো ফার্স্টে ভিডিওটা কি করে করব। তো যাই হোক আমি ওকে বললাম কি যে তুমি পেছন দিক থেকে একটু ভিডিওটা করে দাও, কারণ আমি হাঁটছি, আমি একটু মানে কিছু তো করে আমাকে ব্লগে আসতে হবে না। আমি কি মানে কী করে করব, এত লোক দেখো সায়ে সায়ে লোক যাচ্ছে, তো তার মধ্যে এটা ভালো লাগছে ওরা কী সুন্দর ফুল তুলছে। আমিও এখান থেকে না মানে আর কি এখানে প্যাকেটে বিক্রি হচ্ছিলো 10 টাকার গাঁদা ফুলগুলো, আর প্রচুর মানে বেশি পরিমাণে দিচ্ছিলো, যেগুলো আমরা জেনারেলি পাই না। ফুলগুলো টাটকা ফুল, বেশ বড় থোকা ফুল। তো আমিও কিছু যাওয়ার সময় ফুল নিয়ে গেছিলাম আর ফুলও কিনেছিলাম। দেখো আর আমি কিছু শ্যুট করেছিলাম, বোন আমাদের ফটোশ্যুট করে দিয়েছিল। তো খুব হাসি পাচ্ছিলো, মনে হচ্ছিলো মানে কি বলবো। যাই হোক সবাই ছিল, তার মাঝখানে প্রচুর মানুষ এর মধ্যেও রিলস বানিয়েছে, বাট আমাদের ফোনে টাওয়ার ছিল না। আমি ভেবেছিলাম কিছু রিলস বানাবো, বাট বানাতে পারিনি, শুধু জাস্ট ক্লিপিংগুলোকেই নিয়েছি। দেখো তো এত ভালো লাগে চারিদিকে পরিবেশটা, মানে জাস্ট বলার মতো না। বাট আমরা খুব বেশিক্ষণ ভেতরে ছিলাম না, মেবি 1.5 থেকে 2 ঘন্টাই ছিলাম, কারণ তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, সেখানে আমাদের কিছুটা টাইম গেছিলো। দেন আবার আমরা ট্রেনের টাইম মতো করেই ওখান থেকে বেরিয়েছিলাম। তো তোমরা যারা যাবে বা ওখান থেকে বেরোবে যখন, তোমরা কিন্তু প্লিজ ট্রেনের টাইমটা দেখে বেরিও, নইলে ফালতু তোমাদের ওখানে স্টেশনে বসে থাকতে হবে। আর এখানে ট্রেনগুলো না খুবই লেটে আসে, মানে প্রপার তুমি টাইমে ট্রেনটা ঢুকবে সেটা নয়, লেট করবেই, কারণ টাইমে আসার চান্স এখানে খুবই কম এই লোকালে। তো দেখো আমি নিজের কিছু ভিডিও করেছি, তোমরা অবশ্যই জানিও যে মানে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। হ্যাঁ, আর যেহেতু এটা আমার মানে ঘুরতে যাওয়ার এরকম মানে ফার্স্ট ব্লগ বলতে পারো, মানে আমি খুব একটা এই ব্লগিংয়ের ক্ষেত্রে স্মার্ট নই, বাট আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি। জানি না কতটা রিচ হবে বা যাই হোক না কেন, বাট আমি আমার নিজের জন্য করেছি, যে যাতে ঠিক আছে আমার ইচ্ছা হয়েছে আমি ভিডিও বানাবো, আমার একটা চ্যানেল থাকবে, সেখানে আমি পোস্ট করবো, তাতে আমার কিছু মেমোরিজ থাকবে যে হ্যাঁ আমি এখানে গিয়েছিলাম। এটা আমি ভবিষ্যতে আমি আমার ফ্যামিলির লোকজনকে বা আমার বাচ্চা কাচ্চাকে আমি তাকে দেখাতে পারবো যে আমাদের মোমেন্টসগুলো আমরা এই উঁচু নিচু খাড়া এই যে এই খারাপ রাস্তাটার মধ্যে থেকে আমরা যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তো এগুলোই স্মৃতি, এগুলোই থাকবে। তখন আমরা চাইলে সেগুলো টিভিতে অন করে দেখতে পারবো কিংবা ফোনে দেখতে পারবো। আর ওপর থেকে যখন ট্রেনটা যায় না, ভিউটা জাস্ট অসাধারণ হয়। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল তুলছে, এরা বিক্রি করছে। আর এই 3টে মাসে ওদের সিজন, কারণ সারা বছর তো ওদের সেরকম একটা ইনকাম থাকে না। আর সত্যি কথা বলতে চাষিরা এখন আর আগের মতো সেই অ্যামাউন্টের মানে সেই রেটটা পায় না। তো ফলত মানে তাদেরও একটা ধিক্কার এসে গেছে, কারণ এদের থেকেই সবাই নিয়ে তারা প্রচুর পয়সা ইনকাম করছে, বাট এরাই উপযুক্ত মানে পারিশ্রমিকটা পাচ্ছে না। দেখো এখানে ডালিয়ার বাগানটা এত সুন্দর, মানে এত ভালো লাগছে, মধ্যে ছিঁড়ে নিই, বাট ছিঁড়তে তো পারবো না, তো ওখানে দাঁড়িয়ে এভাবেই শ্যুট করেছি। লোকের
গায়ের ওপর থেকে গিয়ে গিয়ে ছবি তুলেছি। আর এই যে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা, এখানে খাবারটা ভীষণই ভালো। আমরা এখানে খেয়েছিলাম মানে ডিমের থালি, যেখানে ছিল ডাল, আলু ভাজা, একটা ঘ্যাট ছিল যেটা বাঁধাকপি, কুমড়ো, বেগুন, আলু সব দিয়ে করেছিল, মানে তরকারিটা অসাধারণ ছিল। আমি ঘ্যাট খুব একটা খাই না, বাট খাবারটা এখানে সত্যি ভীষণই ভালো, টাটকা খাবার। আর তার সাথে ডিম ছিল, মানে রান্নাগুলো খুবই ভালো ছিল, খুব ভালো ছিল। তোমরা যারা যারা আসবে ভেতরে এখানে খেতে পারো। আর ইনি আমাকে প্রপোজ করছে, তোমরা দেখো, মানে ফলস একটা ভিডিও করেছি আমরা, হ্যাঁ, যাতে কিছু মানে মোমেন্ট আমাদের ক্রিয়েট হয়, আমরা কিছু ছবি তুলতে পারি। তো ওখান থেকে আমরা কিনেছি ফুলটা, বেশি না, 20-30 টাকা নেবে। তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আরও সুন্দর সুন্দর ডিজাইনেরও আছে। আর এত ভিড় ছিল না, আর দূরে গিয়ে কেনার মতো যে আরও ভেতরে ঢুকে কিনবো, মানে সেটা আর পারিনি। কারণ দেখতে যে দিকটা আমরা ছিলাম বেশিরভাগ এই সাইডে গাঁদা ছিল বলে আমরা ভেতর দিকটা ঢুকিনি, আমরা অন্য অন্য ফ্লাওয়ারের দিকগুলো ভিজিট করেছি। আর এর পাশেই তো আছে কংসাবতী নদী, তোমরা জানো। তো আমরা পুরোটা কভার করার পরে দেন দেখে নিলাম যে আমাদের ট্রেনটা অনেকটা লেটে আছে, তো সেহেতু আমরা এই ধার বরাবর যাচ্ছি। এখানে সবাই প্রচুর ফুল বিক্রি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ধার বরাবর হেঁটে এখানে বোধহয় আলুর চাষ করেছে, আলুর গাছই মনে হচ্ছিল, বাট আমি ঠিক কনফার্ম নই। তো এখান থেকে দেখছি যে নিচের দিকে গেলে কংসাবতী নদীটা, তো আমরা নেমেছি এখানে। এটা প্রচণ্ড খাড়া জায়গাটা, তো ধরে ধরে নামতে হচ্ছিল, কারণ ভয় লাগছিল না পড়ে যাই। আর এই নদীটার পাশেই মানে ব্রিজের নিচে প্রচুর জায়গা আছে, যেখানে যারা আশেপাশে থাকে, যারা পিকনিক করতে এসছে, রান্না বান্না করে খাবে, কারণ খিরাই তো একটা পিকনিক স্পটই হয়ে গেছে। তো সেহেতু ওরা ওখানে মানে কার পার্কিং করেছে। দেখো অনেক কষ্টে নেমেছি আমরা এখানে, এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছি। আর এই জলটা মানে বললাম না, জাস্ট এত স্বচ্ছ, এত ভালো, মানে মুখ ধোয়া যাবে খুব ইজিলি। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, দেন এর পাশ বরাবর আমরা বেরিয়ে গেছিলাম। মানে এই ধার থেকে গিয়ে আবার যদি উপর দিকে উঠি, তবে আমরা আবার স্টেশনের রাস্তাটা যেতে পারবো। তো যারা ওই সাইডটায় থাকে মেদিনীপুর দিকে, তো তারা ওই ডান হাত দিয়ে বেরিয়ে যেতে পারবে। যেহেতু আমরা হাওড়ার দিকে আসবো স্টেশনে, তো সেহেতু আমরা বাঁ দিক দিয়ে আমরা ওখান থেকে চলে গেছি। আর দেখো এখানে নদীর জলটা মানে কি বলবো, আছে, হয়তো সারা বছর থাকে না, এই সময়টায় হয়তো থাকে। আর এখানে আর এবছর তো এখানে বৃষ্টির কারণে মানে সেভাবে ওরা ফুলের চাষ করতেই পারেনি, কারণ প্রত্যেক বছর কিন্তু এর আগে থেকে এখানে ফুল ফুটে যায়। কিন্তু এবারে মানে হতে অনেকটা লেট হয়েছে, কারণ এদের জল জমে যাওয়াতে প্রচুর ক্ষতি হয়েছে এদের চাষবাসেরও, তাই জন্য এরা ঠিকভাবে এবছর চাষ করতে পারেনি, এদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, দেখো এখান থেকে যখন যাচ্ছি, এই বরাবর নদীটা দিয়ে যখন যাচ্ছি, এখানে দেখছি একটা ছোট্ট মন্দিরের চূড়া মতো আছে, তোমরা দেখতে পাবে। বেশ ইন্টারেস্টিং লাগলো, হয়তো কেউ ওটাকে বানিয়েছে, বা কেউ হয়তো ওই চূড়াটাকে ওখানে জলের মধ্যে রেখে গেছে বা ভাসিয়ে গেছে, ঠিক বলতে পারবো না। বাট দেখতে কিন্তু জিনিসটা দেখে মনে হচ্ছে কি যে হয়তো ওর ভেতরে কোনো ভগবান আছে, হতে পারে, ঠিক জানি না। বাট যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা যারা যারা ভিজিট করতে চাইছো অবশ্যই চলে আসো, কারণ এখন সিজন, এখন ওদের প্রচুর ফুল ফুটেছে। তোমরা এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের মতো ছোট্ট একটা স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে মনে হচ্ছে হয়তো কেউ ওটা ওখানেই বানিয়েছে ওই রকমভাবে। যাক, ভেবেছিলাম যে ওখানটা একটু যাবো, বাট ঠান্ডার মধ্যে না জলে নামতে ইচ্ছা করেনি। তো মেলার বাইরেও প্রচুর স্টল আছে। আপাতত ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।